শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সড়ক নির্মাণ করতে গিয়ে খালের সংযোগস্থল ভরাট করে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এতে পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। 4 বছর ধরে পানির নিচে তলিয়ে আছে অন্তত 500 একর ফসলি জমি। তবে এ নিয়ে বারবার সংবাদ প্রচার হলেও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। শরীয়তপুর প্রতিনিধি আসাদ গাজীর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। শরীয়তপুরের নড়িয়া ঘাগড়ি জোড়া এলাকার কৃষক আরমান ব্যাপারী। একসময় তিনি 70 শতক জমিতে আবাদ করতেন রবি শস্য ও বোরো ধান। তবে জলাবদ্ধতার কারণে গত 4 বছর ধরে এর 60 শতক জমি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আরমান ব্যাপারীর মতো একই সমস্যার ভুক্তভোগী স্থানীয় 5 শতাধিক কৃষক। তাদের অভিযোগ 4 বছর আগে ঢাকা শরীয়তপুর মহাসড়কের কোটাপাড়া সেতু সংযোগ সড়ক নির্মাণের সময় অপরিকল্পিতভাবে ঘাগাড়ির জোড়াখালের মুখ ভরাট করে দেয় সড়ক বিভাগ। এতে অন্তত 500 একর ফসলি জমিতে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়। ব্রিজটা করার কারণে খালটা আটকে রয়েছে। এই খালটা আটকে রয়েছে, এই জন্য পানি নামতে পারে না। এই ব্রিজটা অনে আমাকে চকের থেকে পানি নামতারে না, আমরা চাষবাস করে খাইতে পারি না বাপু। এখন আজকে মনে করেন খালটা কেটে দিত, তাইলে হাজার হাজার জমিনে মানুষের ধান লাগাইতো, সবাই দুকা ফসল পাইতো, দুকা ধান পান করতো, খাইলে বাঁচতো। সমস্যা সমাধানে বারবার আশ্বাস দিলেও মেলেনি কোনো প্রতিকার। কৃষি ও সড়ক বিভাগের কাছ থেকে প্রতিবারের ন্যায় এবারও মিলেছে সেই দায়সারা আশ্বাস। আমরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, তিনি খালটি পুনর্খনন করতে চেয়েছেন। এটি যদি করা সম্ভব হয় তাহলে কৃষকেরা তাদের ফসল ঠিকমতো আবাদ করতে পারবে। ঠিকাদারকে লিখিত নির্দেশনা দিয়েছি যেন তারা এক্সকাভেটর দিয়ে নদী থেকে ওই খালে পানি চলাচল একটা পথ করে দেয়, যাতে এই জলাবদ্ধতার সমস্যা থেকে কৃষকরা পরিত্রাণ পায়। শুধু আশ্বাস নয়, কার্যকর উদ্যোগ চান ভুক্তভোগীরা। সুলাইমান কবির, RTV।